বন্ধুরা রে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয়, না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয়, না আমার জানা লাগবেই, আমার বাল ঠেকতেছে না, তুমি কত ভালোবাসো এটাকে জানবো। তো কয় ঠিক আছে, জানবি? কয় তুর পাহাড়ে যা। মুসা নবী যায় তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই, একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয়, আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয়, যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয়, নবী গো ও নবী, আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো তাজা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয়, এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয়, হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয়, কারণে কি? এই যুবক কান্দে আর কয়, নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়, আমারে বইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করবো। আমার মতো সুন্দরী মেয়ের পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের নিজের হাতে কাটতে তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমারে এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই পড়ে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই, এই ঘটনাটাকে নামাজের হাকিকতটা চাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করে রে আমারে গান্না পারাবাসীরা, কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া, এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর দেখে কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখি হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এবার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয়, আবু বকর আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না,
এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে শুধু মাপ না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কথা মনে বুঝেন নাই? বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানাই দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ভালো করে শুনে নেন। সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাবো আবার 2 ঘন্টা। আমি টাইম নষ্ট করব না, আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি। সবাই শুনবেন তো? বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব, ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দিবে। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হইছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে তোর কপাল ভালো। উমার কয় কি? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। ওমর কয় কত আয়াতই তো নাজিল হইছে? কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হইছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয় কি 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 আয়াত নাজিল হইছে? বলতেছে আল্লাহ আজকে নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর কয় তাই কি হইছে? কয় হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে তুমি উমার যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বুঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং ওমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয় উমর রে, ও উমর তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় না, এটা কোনো কথা কইলা, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয় হন বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে দেখ আমার কাছে দলিল পড়সা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতরে এইগুলো আছে। হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইল, ওইটা হুজুর হইল, ওর নামাজ হইল, ওইটা হাজি হইল। আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা পাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো। আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখের
হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কথা ঠিক কি না আসবে দিন আখেরিম আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কথা ঠিক কি না ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ বেজান কারো দিকে ফিরে চাইবো না এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না কুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় আছে না নাই আপন ভাই বিপদে পড়ে কান্দে দেখে না নিতার জন্য রাস্তায় নেমে শহীদ হয় কথা কয় না রে ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ বেজার কারো দিকে ফিরে চাইবো না আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কথা ঠিক কি না এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার আবু বকর কয় তোমার নেকি বেশি উমর কয় না তোমার নেকি বেশি আয়াতটা কোনটা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়া ভালো করে শুনে নাও উমর কয় আবু বকর ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই উমর কয় আবু বকর লাও তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা সূরা কোন সুবহানাল্লাহ কয় রাতের একসাথে বলেন কয় রাতের আরো জোরে কোন আবু বকর কয় কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে হ্যাঁ কয় ভালো করে বুঝা কও কয় হ্যাঁ বুঝাই কইছি কারো বুঝো কয় না বুঝছি কয় তাহলে কারণ কি রে